This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইতিমধ্যে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে ভারতেও তার আঁচ পড়েছে এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে আমদানি রপ্তানিও প্রায় বন্ধের মুখে, কারণ সীমান্ত এলাকাগুলিতে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে, সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রাক প্রায় বন্ধের মুখে, যার ফলে দু দেশই যে অত্যন্ত ক্ষতির মুখে পড়বে বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে বন্ধ ট্যুরিস্ট ভিসাও। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, আমদানি রফতানিতে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির প্রভাব কতখানি পড়েছে? ইতিমধ্যে ট্যুরিস্ট ভিসাও বন্ধ আমরা জানি, কিন্তু সীমান্তে পর্যটক সংখ্যাও কমছে, আমদানি রফতানিতে কি প্রভাব? একদমই দেখো, সকাল থেকে যেটা দেখা গেছে যে অন্য দিনে যেসব এই বন্দর দিয়ে যেসব পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকে, প্রায় 400 থেকে 450 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রাক ভারতে ঢোকে। সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি, এই পরিস্থিতির পরে গিয়ে দেখা যাচ্ছে যে একেবারে যে ভারতের যেসব আমদানি রপ্তানিকারক যারা রয়েছে তারা একেবারেই কিন্তু থেকেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের হাতে কোনো ডলার নেই। অর্থাৎ ডলার যদি না থাকে তাহলে সেইখানে গিয়ে যেইটুকুনি ডলার আছে সেইটুকুনি ডলারের দাম দেখা যাচ্ছে যে 4 থেকে 5% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যে ডলার ছিল 18 টাকা, সেই ডলার এখন গিয়ে দাঁড়িয়েছে 22 টাকা থেকে 24 টাকা। অর্থাৎ সেই 22 টাকা 24 টাকা ডলার ভাঙিয়ে ভারতের যে ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছ থেকে যদি মাল কেনে তাহলে তাদেরকে একেবারেই 100 টাকার উপরে কিন্তু সমস্ত পণ্য, যেসব সবজি মাল রয়েছে সেসব 100 টাকার উপরে তাদের বিক্রি করতে হবে। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যে ভারতের যেসব ট্রাক যে এই বন্দরে দাঁড়িয়ে থাকে সেই ট্রাক কিন্তু একেবারে খালি ট্রাক দাঁড়িয়ে রয়েছে, কোনো মাল নেই। যেহেতু বাংলাদেশের সরকার কোনো মাল কিনতে পারছে না, বাংলাদেশের ব্যবসায়ীরা কোনো মাল নিতে পারছে না, যদি বা নেয় তাহলে তাদের পেমেন্ট দিতে পারছে না, যার কারণে ভারতের ব্যবসায়ীরা মাল আর বাংলাদেশ দিতে চাইছে না। এই দিকে দেখা যাচ্ছে যে একেবারে 100 এসে দাঁড়িয়েছে। সারাদিনে শেষে দেখা যাচ্ছে যে 100 থেকে 120, খুব বেশি হলে 150 গাড়ি রপ্তানি হচ্ছে। সেখানে গিয়ে একেবারেই তলানিতে থেকে যে ব্যবসা বলা যায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেসব পর্যটকরা ভারতে আসে তাদের সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক তাদের ভিসা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই ভিসা না পাওয়ার দরুন তারা কিন্তু এপারে আসতে পারছে না। এবং এপারে যারা ছিল যাদের ভিসা রয়েছে, ভিসার মেয়াদ রয়েছে, তারা সকাল থেকে যেটা দেখা গেছে বহু মানুষ বাংলাদেশে যাচ্ছে। এই যে বিএসএফ যে সেন্ট্রি রয়েছে, চেকপোস্ট রয়েছে, এই চেকপোস্টে বহু মানুষ এখানে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিল তারা বাংলাদেশে যাবার জন্য। অর্থাৎ ভারতে যারা ডাক্তার দেখাতে আসুক আর অন্য কোনো দরকারে আসুক তাদের কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যার কারণে তারা বাংলাদেশে চলে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে আর কিন্তু নতুন করে কোনো পর্যটক হোক আর কোনো চিকিৎসার জন্য কোনো মানুষ হোক তারা কিন্তু আসতে পারছে না, যেহেতু এই বাংলাদেশের থেকে ভারতের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের টাকার দাম একেবারে নিচে পড়ে গেছে। তা বাংলাদেশের টাকার দাম একেবারে 68 থেকে 69 টাকা এসে দাঁড়িয়েছে। যে টাকার দাম ছিল 72 থেকে 74 টাকা, সেটা এখন 68 থেকে 69 টাকা এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ওপার থেকে যদি 100 টাকা নিয়ে আসে এপারে 68 টাকা পাচ্ছে, সেই টাকা তাদের এপারে যে সমস্যার সমাধান তারা করতে পারবে না, যার কারণে তারা কিন্তু এপারে আর আসছে না। একেবারে সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে সরকার যখন নতুন করে আবার গঠন না যদি হয় তাহলে স্থায়ী সরকার না পেলে বাংলাদেশ থেকে কিন্তু এই ব্যবসা বা পর্যটক কিন্তু আর ভারতে আসতে পারবে না, কেননা একেবারেই পয়সার অভাব, পয়সার সমস্যায় পড়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে যেসব ট্রাক ড্রাইভার ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে যেসব ট্রাক ভারতে ঢুকেছিল পণ্য নিয়ে, সেই সব ড্রাইভাররা তারা বলছে একবারে বাংলাদেশের ভয়াবহ চিত্র, সমস্ত মানুষের একেবারে দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওপারে যেসব সবজি বা যেসব কিনে খাবার যেসব সাংসারিক জিনিসপত্র আকাশ ছোঁয়া মূল্য সেগুলো, এবং সেগুলো কিনতে গেলে তাদের একেবারেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। তারা চাইছে যে সরকার, স্থায়ী সরকার একজন বসুক, সেই স্থায়ী সরকার যে বসবে নিয়ন্ত্রণে আনতে পারে বাজার দর। অর্থাৎ বাজার দর যদি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়বে, সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, আরো সমস্যায় পড়বে। আর ভারতের যদি পণ্য যদি বাংলাদেশে না ঢোকে
তাহলে বাংলাদেশ একেবারেই কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারে। খাবার অভাবে মানুষ মানে একেবারেই কিন্তু সমস্যায় পড়তে পারে। সেই কথা কিন্তু ট্রাক ড্রাইভাররা বলছে যে আগামী দিনে যদি এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে আগামী দিনে কিন্তু আরো সমস্যায় পড়তে পারে যে ওই মানুষ। আমি একজন বাংলাদেশি মানুষের কথা বলতে চাইবো যে আপনি কোথায় গেছিলেন? আমি চিকিৎসা হতে গেলাম। বাড়ি কোথায় আপনার? বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ। বাংলাদেশের কি সমস্যা, এখন কি পরিস্থিতি রয়েছে? আমি ওই সমস্যাটা আগে আছি পারি, খুব অসুবিধা। ওই স্কুলে বন্দি করেছে, আরো অনেক মারধর দিতেছে, মারতেছে, ওখানে ভয় খুব। এই যে আবার ভারতে মানে দেশে ফিরে যাচ্ছেন, এতে ভয় লাগছে না? কতটা রয়েছে? ভয় লাগতেছে। তা আমি চিকিৎসা হতে আছি, বারণ করতেছে চিকিৎসা হতে হবে না, শিগগির ফিরে এসে বর্ডার বন্ধ হয়ে যাবে না, কি হয় তা চলে যাচ্ছে। আপনারা কি চাই বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে কি চাইছেন আপনি? আমি তো ওখানে তো আমাদের থাকার মতন না, খুব অসুবিধা। যখন ওই সবসময় এখানে কোথায় থাকবেন? কোনো সংস্থান কি আছে, বাসস্থান কি আছে এখানে? আপনার কি এপারে কোনো থাকার জায়গা আছে? না, থাকার জায়গা নেই। তো কোথায় থাকতে হবে? থাকতে হবে এখন। যতদিন এদিকে কিছু যদি করতে পারতাম তাহলে আর যেতাম না। তাহলে আপনি কি খুবই আতঙ্কে রয়েছেন? আপনার ফ্যামিলি নিয়ে কি ওখানে থাকবেন নাকি ডিসিশন নিচ্ছেন? এবার চলে আসবো। কেন চলে আসবেন? ওই সবসময় অসুবিধা হয়। অসুবিধা ধরেন আমাদের যে আয়টায় হয়তো একটু জমি টমি আছে, ঘের আছে, সেখানে যে রাত্রি যে দা উঁচু করে, আচ্ছা, সে এরকম অসুবিধা করে, ওরা টাকা নেবে চাঁদা। একদমই একদমই। দেখো যে এই যে মানুষ যারা চিত্রটা জানতে পারলাম ওনার কাছে, হ্যাঁ, যে বাংলাদেশ থেকে যারা এপারে আসছে চিকিৎসা করাতে, তারা ওপারে যেতে, তাদের নিজের দেশে যেতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে ওপারে ঢুকলেই তাদের আবার কিভাবে প্রাণ সংশয় হতে পারে কিনা, এই নিয়ে কিন্তু তারা চিন্তার মধ্যে রয়েছে। এবং এই যে মানুষগুলো বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট হওয়ার জন্য, চিকিৎসার জন্য ভারতে আসতে হয়, তাদের বাধ্য হয় এপারে আসতে। সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যদি বর্ডার বন্ধ হয়ে যায়, বর্ডার সিল হয়ে যায়, বা ভিসার যদি বন্ধ করে দেওয়া হয়, একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই যে মানুষগুলো যারা রোগে আক্রান্ত হয়ে রয়েছে বাংলাদেশে, তাদের পরিস্থিতি কি হতে পারে? দুবেলা দুপুর নয় পেটে ভাত গেল, কিন্তু চিকিৎসার জন্য ছটপট করতে করতে তাদের মৃত্যু হতে পারে বাংলাদেশে। এই অবস্থার মধ্যে তারা চাইছে যে দ্রুত বাংলাদেশ স্বাভাবিক হোক। বাংলাদেশ স্বাভাবিক না হলে তাদের সমস্ত দিক থেকে অসুবিধা। যেহেতু ভারত হচ্ছে বন্ধু দেশ, সেই বন্ধু দেশের সঙ্গে একটা সুসম্পর্ক তাদের রাখা জরুরি এবং তারা রাখতে চাইছে। এবং সেটা যারা চাইছে যে এই যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে রয়েছে, আগামী দিনে যে কোথায় গিয়ে দাঁড়াবে যদি সরকার যদি না গঠন করতে পারে, তাহলে কিন্তু একেবারে তার প্রভাব কিন্তু ইতিমধ্যে ভারতেও পড়তে শুরু করেছে, বিশেষ করে সীমান্ত এলাকায়। আপাতত ধন্যবাদ শ্যাম তোমাকে। বাংলাদেশের আমদানি রপ্তানি প্রায় বন্ধের মুখে, এবং এক বাংলাদেশের বক্তব্য আপনারা শুনলেন, তিনি বাড়ি ফিরে যেতে পারেননি, আতঙ্কিত, বৃদ্ধ বয়সে কি করবেন জানেন না, এপারে থাকারও কোনো মাথা গোঁজার জায়গা নেই। কতখানি অসহায়তার সঙ্গে তিনি এই সীমান্ত পেরিয়ে এখানে এসে দাঁড়িয়েছেন বলার অপেক্ষা রাখেন। আমরা শুনলাম তার কথাতেই। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্তে কমছে পর্যটকদের সংখ্যা, আমদানি রপ্তানিও প্রায় বন্ধের মুখে।